सब ब्रेक आंखों के बोलिए। प्रसाद भागवत प्रसाद यस्य प्रसादन्न कुतयपि धयं स्तवं यशस्वी वंदे श्री गुरु चरणारविंदम वंदे हम श्री गुरुं श्रीयुत पदकमल श्री गुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तत्सजीवं साद्वैत सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च आयनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तन पितरै कमलातयस्कौ विश्वम्भर द्विजवरौ युगधर्म पालौ वंदे जगत्प्रियकरौ करुणावदातरौ अनर्पित चरणचिरात् करुणायावतीर्ण कलौ समर्पयतोन्नतौ जलरसां सभक्तिश्रियं हरिपुरट सुंदरद्युतिं कदम्ब सन्निधीपितं सदा हृदयस्कन्धरी स्फुरतमवसतिनन्दन वराहविराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्यार्थं कुम्भकण्ठं स्मेघशुभगमुखं साधुरेण्यं वेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकर्मशनं भूषितं वैजयन्त साकृतौ तौ परिगीतया श्रद्धया हेलया रघुवर नरमात्र तारय कृष्ण नाम हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते मुखं करति वाचलं पुंगं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरि नमो वृन्दावै तुलसीदेव्यै प्रियावै केशवश्च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो 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 धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्रह्मणेभ्यो नमस्कृतं धर्मं वस्मे सनातनं मुखं करति वाचलं पुंगं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाईर करी चरण बंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पूरण ए छय गोसाई साधे मोरे कर दया चरणे शरण निलाम देह पद छाया राम राम हरे हरे जय जय निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि ओम सकल भक्त श्रोत्री मंडली के कोटि कोटि दंडवत प्रणाम सबे मिले पदधूलि देह मस्तके हरे कृष्ण না না প্রদীপ দাও না প্রদীপ পরে দিই
গোবিন্দের কথা শ্রবণ করলে জীবের পারমার্থিক কল্যাণ হয়। বলে যে ব্রহ্ম শাপগ্রস্ত তাদের পরিস্থিতি কি হবে কেউ জানে না, কলির জীবও জানে না তাদের নিঃশ্রেষ কল্যাণটা কি। আমরা প্রত্যেকেই মৃত্যু পথযাত্রী রোগী। তাহলে আসন্ন মৃত্যুজীবের কর্তব্য কি, মুমূর্ষ জীবের কর্তব্য কি? দুঃখটা বেশি দিবে না, আসন্ন মৃত্যুজীবের কর্তব্য কি বা মুমূর্ষ জীবের কর্তব্য? সমস্ত কলিহত জীবের, সমস্ত মানব জাতির প্রতিনিধি হয়ে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, মায়াগঠিত জীবন ধারণ থেকে, মায়ার হাত থেকে নিষ্কৃতিকরণ পাই কি? আমরা প্রত্যেকেই কলির দ্বারা উৎপীড়িত। সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, কেবা আমি কেন মরে যারে ত্রাপত্রয় কইছে মরে হিত হয়। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন। উদ্ধব কি প্রশ্ন করলেন শ্রী গোবিন্দকে, যে প্রভু তোমার অবর্তমানে বা তোমার অপ্রকট লীলাতে মাদৃশ জীবের গতি কি হবে? অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, গুরু হত্যাহি মহানুভবান, আমি গুরুজনদের হত করে রাজ সিংহাসন চাই না। আমরা গীতায় দেখেছি, ভাগবতে দেখেছি, চৈতন্য চরিতামৃতে দেখেছি যে মায়া সরানোর উপায় হলো একমাত্র কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ মনন, কৃষ্ণ চিন্তন। মায়া সরানোর একমাত্র রাস্তা। সেই শ্রী গোবিন্দ, সেই শ্রী কৃষ্ণ অর্জুনের সখা, অর্জুনের দ্বৈত, অর্জুনের বন্ধু, অর্জুনের আত্মীয়, অর্থাৎ সর্বসময় শ্রী গোবিন্দ এবং অর্জুন একত্রিত থাকতেন। সেই অর্জুনের মধ্যে ভ্রম, আমি রাজ সিংহাসন চাই না। আমি শব্দটা কিন্তু খুব ছোট, একটি স্বরবর্ণ, একটি ব্যঞ্জন বর্ণ, দুইটি বর্ণের সংযোগে যে আমি শব্দের উৎপত্তি। এই আমি গোবিন্দ যখন সঙ্গে থাকেন তখন তো আমিত্ব ভাব থাকবে না। তাহলে আমিত্ব উড়ানোর রাস্তা কি অর্জুনও জানে না। তাহলে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। শ্রী গোবিন্দ যদি কৃপা না করেন, কোটি জন্ম সুকৃতে নলভ্যতে কৃষ্ণ প্রেম, কোটি জন্মের সুকৃতি থাকলেও কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। তাহলে মায়া সরানোর উপায়টা কি? যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যার যেমন ভাবনা সে তেমন উত্তর দিলেন। কেউ কর্মের দিক থেকে বললেন, কেউ জ্ঞানের দিক থেকে বললেন, কেউ যোগের দিক থেকে বললেন, কেউ ভক্তির দিক থেকে বললেন। যে ভক্তির দিক থেকে সিদ্ধান্ত কি হলো না, শ্রীমৎ ভাগবতী কথা, গৌর গোবিন্দের লীলা কথা শ্রবণ, কীর্তন, মনন, স্মরণ করলে কি হয় না, মায়ার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। মৃত্যু মানে কি? মৃত্যু মানে কিছুই না, পুরাতন কাপড় ছেড়ে নতুন কাপড় পরা, নতুন দেহ ধারণ করা, এটাকে তো মৃত্যু বলছে। মানে এই কাঠামোটাকে বাদ দিয়ে নতুন একটা কাঠামো তৈরি করা। তাহলে মৃত্যু হয় কার না, দেহে। আত্মার তো মৃত্যু হয় না। আত্মা কি না, সচ্চিদানন্দ বিগ্রহে
যে অনুচৈতন্য সেটি আত্মা। তাহলে আত্মার বিনাশ হয় না, আত্মাকে কাটা যায় না, ছেঁড়া যায় না, পোড়ানো যায় না, ভাগ করা যায় না। তাহলে আত্মা অবিনশ্বর। তাহলে আত্মা একটা করে দেহ ধারণ করে এবং দেহটা সঙ্গে তিনটি ফ্রি জিনিস দেয়। ব্রহ্মা জীব সৃষ্টির সময় তিনটি ফ্রি জিনিস দিয়েছিলেন গোবিন্দের আজ্ঞা অনুসারে। সেটি হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার। এই যে অহংকার, এই অহংকারকে দূরীভূত করবার জন্য কি দরকার না প্রতিনিয়ত নাম করবার জন্য। এই যে আমাদের এই পাড়ার যে মায়েরা সারা বছর ধরে কি করলেন না শ্রীমদ্ ভাগবতীর কথা পরিবেশন, শ্রবণ, কীর্তন এবং কি বললেন না প্রচার করলেন, কৃষ্ণ কথাকে প্রচার করলেন। তারপরে কার্তিক বৈশাখ এরা প্রভাব ফেরি বের করে। ফলে এরা একটা শ্রী গোবিন্দের কৃপা আদেশের মধ্যে থাকে। সেই শ্রী গোবিন্দ কে তিনারা কি করলেন না তাদের যে সারা বৎসরের যে শ্রী গোবিন্দের প্রসাদ ফেলালাভ, সেই ফেলালাভ মাদৃশ জীবকে কৃপা করবার জন্য তাদেরকে বিতরণ করবেন আগামীকাল। ফেলালাভ অর্থাৎ কি প্রসাদ। প্রসাদ শব্দের অর্থ কি কৃপা। কৃপা শব্দের অর্থ কি করে পাওয়া। করে পাওয়া শব্দের অর্থ কি শ্রবণ কীর্তনয় অর্চন বন্দন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ। তাহলে গোবিন্দের হেলালাভ গ্রহণ করতে গেলে কিসের প্রয়োজন হয় না ভক্ত কৃপা। ভক্ত কৃপা না হলে ভক্ত পদজল, ভক্ত ভুক্তাবশেষ এবং ভক্ত সঙ্গ, এই তিন ধরে ভক্তির মহাবল। তাহলে ভক্ত তো বললেন, কিন্তু ভক্তের ডেফিনেশন দিলেন না। ভক্ত কারে কয়? ভক্ত শব্দটা আসছে ভল ধাতু থেকে। ভল ধাতু শব্দের অর্থ হচ্ছে সেবা। সেবা শব্দের অর্থ পরিচর্যা। পরিচর্যা শব্দের অর্থ শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, দাস্য, পূজন, সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস। এই সমস্ত শক্তি যে ভক্তির মধ্যে থাকবে তিনাকে ভক্ত বলে আখ্যায়িত করা হয়। তবে তিনি কিন্তু বৈষ্ণব না। বৈষ্ণব আলাদা জিনিস। বৈষ্ণব কি বৈ উষ্ণ ব বৈষ্ণব, অর্থাৎ তাপ নাই যাহার। তাপ নাই কার? কার তাপ থাকে না? দুঃখেষু বিগতস্প্রিয় সুখেষু উদ্বিগ্ন, দুঃখেষু বিগতস্প্রিয় সুখেষু উদ্বিগ্ন মনা ভিতরাগ ভয়প্রদা মন উপস্থিতা। যার কাছে সুখ, দুঃখ, মান, অপমান, লজ্জা, ঘৃণা, ভয় একাকার, তিনি বৈষ্ণব। বৈষ্ণব কখনো স্ত্রী লোকের ছবি আঁকবেন না, মাথায় তেল মাখবেন না, আর কি আন কথা বলবেন না, বহু সঙ্গের মধ্যে যাবেন না। তারা সদা সর্বদাই অনাসক্ত হয়ে গৃহী ব্যক্তির মতো বাইরের থেকে লোকে যেন তাকে বুঝতে না পারে। কিন্তু বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের কৃপা অর্থাৎ প্রহ্লাদজি যেমন বললেন, যতক্ষণ পর্যন্ত মহতের চরণধূলির দ্বারা সিদ্ধ হওয়া না যায় ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের রুচি আসে না, কৃষ্ণের রতি আসে না, কৃষ্ণের ভাব আসে না, কৃষ্ণের ভক্তি আসে না, কৃষ্ণের চিত্ত স্থিতধি হয় না, স্থিতধি হয় না। স্থিতধি করতে গেলে কি দরকার? স্থিতধি করতে গেলে একমাত্র দরকার হচ্ছে এই যে মায়েরা সারা বৎসর ধরে ভগবতীয় সঙ্গ করলেন, সঙ্গের লাভটা কি? প্রহ্লাদজি বললেন আমাদের ভক্তির 9টি পদ্ধতি, 9টি পদ্ধতির মধ্যে যে কোনো একটা
খালি কীর্তন করেই কিন্তু গোবিন্দকে পাওয়া যায়, পূজা অর্চনার দরকার নেই। খালি শ্রবণ করেই গোবিন্দকে পাওয়া যায়, পূজা অর্চনার দরকার নাই। শুধু পূজা করেই গোবিন্দকে পাওয়া যায়, কারণ শ্রবণ কীর্তনের দরকার নাই। মানে যে কোনো একটা অঙ্গ যদি ঠিক মতো করা যায়, পরীক্ষিত মহারাজ কোনো পূজা করেছিলেন না, তিনি একমাত্র শ্রবণ করেই তার সর্বনমন্দির জাগরণ ঘটিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। এই যে শ্রবণ, এই শ্রবণটা কেমন করা উচিত না, শ্রবণ হচ্ছে স্থিতধীর হয়ে শ্রবণ করা উচিত। তাই এই বিষয়ের হাত থেকে রক্ষা করতে গেলে কিসের দরকার, রক্ষা পেতে গেলে কিসের দরকার? ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য। অর্জুন, বিষয়ের মধ্যে থাকলে গুণের দ্বারা আক্রান্ত, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, তিনটি গুণ। তো এই গুণের হাত থেকে রক্ষা পেয়ে নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য অর্জুন তুমি গুণাতীত হও। তাহলে আমাদের পক্ষে গুণাতীত হওয়া সম্ভব নয়, যেহেতু আমরা সংসারে বিরাজমান। সংসারটা মানে কি জানেন? যেটি নয় সেটিকে হয় করি, আর যেটি হয় সেটি হচ্ছে নয় করি। অর্থাৎ হ্যাঁ বাচককে না বাচকে রূপান্তরিত, না বাচককে হ্যাঁ বাচকে রূপান্তরিত। সংসারটা হচ্ছে যে কৃষ্ণ ভক্তির থেকে অন্তরায় হয়ে দাঁড়ায়। শারীরিক, মানসিক, পারিবারিক, রাজনৈতিক, গ্রামীণ বিভিন্নভাবে আমরা জর্জরিত, বিভিন্নভাবে। দেখবেন স্বামী স্ত্রী মধ্যে হয়তো স্বামী কৃষ্ণ ভক্তি, স্ত্রী না, বা স্ত্রী কৃষ্ণ ভক্ত, স্বামী না, বা পরিবারের একজন মা হয়তো কৃষ্ণ ভক্ত, পরিবারের আর কেউ না, নাস্তিক টাইপের। এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে অন্তরায়। যার জন্য শ্রীধর স্বামীপাদ বললেন, নভুক্তে ক্ষীয়তে কর্ম কল্পকোটি শতৈরপি। শ্রীধর স্বামীপাদের টিকাতে বললেন, নভুক্তে ক্ষীয়তে, যতক্ষণ পর্যন্ত প্রারব্ধ কর্মফল ভোগ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত শ্রী গোবিন্দ ভক্তি আসে না।